হ্যালো ফ্রম ডিমজি। গুড মর্নিং। আজকে মহালয়া, তো সবাইকেই আগে বলি যে হ্যাপি মহালয়া। তো আজকে সকাল সকাল উঠে একটু হালকা করে রেডি হয়ে গেছিলাম, তো কারণ আমার বেরোনো ছিল আজকে একটু বরের সাথেই একটু এক জায়গায় যাওয়ার ছিল। সেটা কোথায় কি করেছি সেটা আমি কিছুদিন বাদে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন শেয়ার করছি না, জাস্ট এমনিই করছি না শেয়ার, এমনি সেরকম কিছু না। তো যাই হোক, একটু ঘুরতে যেতে পারলে, একটু বেরোতে পারলে তো আমার থেকে বেশি খুশি আর কেউ হয় না। তো সঙ্গে সঙ্গে সেজে গুজে নিলাম, এবং আমি যে যে মেকআপটা করেছি বা যেভাবে রেডি হয়েছি, পুরো মেকআপটা কিন্তু আমি একটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম বেশি কিছু ছিলই না আমার কাছে, যেহেতু আমি ক্যানিংয়ে থাকি অ্যান্ড ওখানে লোডশেডিং হয়ে যাওয়ার জন্য আমাদেরকে দুধদার করে পালিয়ে চলে আসতে হয় ওখান থেকে কালকে। তো সেই জন্য আমি বেশি কিছু আনতেই পারিনি সঙ্গে করে, বেশি কিছু কসমেটিক্স ছিলই না আমার কাছে। যে এই বাড়িতে যেটুকু যা ছিল আমি সেটুকু দিয়েই নিজে রেডি হয়েছি। তো তাও সেটাও আমি অল্প কিছু জিনিসের আমি শেয়ার করেছি তোমাদের সাথে, মানে করব তোমাদের সাথে, আমি ভিডিও করেছি ওটা। হ্যাঁ, তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, একটু লুচি তরকারি মিষ্টি এসব দিয়ে ব্রেকফাস্ট করে তারপরে রেডি হয়ে একদম উঠে গেছিলাম লিফটে। অ্যান্ড তারপরে লিফট থেকে নেমে আস্তে আস্তে টুকটুক করে হেঁটে এগিয়ে গিয়েছিলাম। উবার চলে এসেছিলো ততক্ষণে। অ্যান্ড আমাদের কমপ্লেক্সে এই গেটের সামনে না একটা মিরর আছে, অ্যান্ড প্রত্যেকবার যখনই আমি বেরোই তখনই এই মিররটার সামনে দাঁড়িয়ে হয় একটু সেলফি তুলি, না হয় একটু লাস্ট মিনিট টাচ আপ আমি করি, যে দেখি চুলটা ঠিক আছে কি, মুখটা ঠিক আছে কি। আর এখানে উনি উবার বুক করছিলেন বলে তাকালোই না আমার দিকে, জাস্ট এমনিও ভিডিওতে আসতে খুব শাই ফিল করে, তারপরে তো ছেড়েই দাও, এখন ব্যস্তও ছিল, তো সেই কারণে অতটা বেশি পাত্তা দিল না আমাকে। আমি নিজেই নিজের ফটো তুলছিলাম যে যাই রেডি হই। অ্যান্ড ওখানে পেছনে আমার শ্বশুরমশাই আসছিলেন, অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ যে পাশে বসে বলছে আর এইগুলো তুলে কী করো, এগুলো তুলে কী করো। আর আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে এরকম তুলতে হয়, একটু তুলে অনেক কিছু করা যায়। অ্যান্ড রাস্তায় বেরিয়ে আজকে তো আর কি বলবো, দুর্গাপুজোর মানে একদম মনে হচ্ছে যেন পুজোর দিনেই বেরিয়েছি, একদম সপ্তমী অষ্টমী নবমীর মধ্যেই বোধহয় বেরিয়ে গেছি। এত ভিড়, চারিদিকে এত হোর্ডিং, প্যান্ডেল, মানে প্রায় সব রেডি বলা চলে। এখন মহালয়া তো আজকে, মানে জাস্ট সব কিছুই রেডি হয়ে গেছে। কলকাতা একদম সেজে উঠেছে পুজোর জন্য। যদিও অনেক মন খারাপ আছে তার মধ্যেও, সেইটা নিয়েও একটা আশা নিয়ে মানুষ তৈরি হচ্ছে যে পুজোটা যদি ভালো করে করি, পুজোটায় যদি ভালো করে মন দিই, তাহলে হয়তো ভগবান ঠিক বিচার করবে সবার জন্য। সব মেয়েরা হয়তো সেফ ফিল করবে, ঠাকুরকে ভালো করে ডাকি, তাহলে ঠাকুর ঠিক বাঁচাবে আমাদের। তো এইভাবে আমাদের যে কাজটা ছিল সেই সব করে, কাজকর্ম করে